আচ্ছা, অ্যাসাইনমেন্টের অ্যানসার নিয়ে কার কোনো প্রবলেম আছে? হ্যালো। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ জি, শোনা যাচ্ছে ভাইয়া। একটু জোরে বলেন, আমি শুনতে পাচ্ছি না। অ্যাসাইনমেন্টের ই নিয়ে কারো কোনো প্রবলেম আছে? কত ভাই মুকিত কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 এখানে একটু কাইন্ডলি কমেন্টস করেন যে আমার একটু প্রবলেম আছে। 3 নাম্বার কোশ্চেনের প্রবলেম, সেটা একটু কমেন্টস করেন। জি যার যার প্রবলেম আছে কাইন্ডলি একটু কমেন্টস করেন যে এই নাম্বার প্রবলেম আছে। আর আপনারা কি থার্ড ভিডিওটা পান নাই থার্ড ক্লাসের? না না, আমরা পাই নাই। এখনো ডাউনলোড করিনি। আমি ঢুকেছিলাম, পাই আমি নাই। কিন্তু আপলোড করে দিছিলাম, তারপরে অফিস থেকে ওরা লিংক করে নাই। হয়তো বা। মিনহাজুল ইসলাম, আমার সবগুলো কেন? মিনহাজ, কই মিনহাজ সাহেব কোথায় আছেন? এই যে কথা বলে না, কথা না বললে কিভাবে হবে? মিনহাজ কথা শুনতে পাচ্ছেন না? সাজু আছেন? হ্যাঁ ভাইয়া। আপনার হ্যালো কোনটা হয় নাই? ভাইয়া, আমি তো এই পোস্টটাই পাই নাই, আমি তো করতে পারি নাই। কেন আপনি এই গ্রুপে নাই? সম্ভবত নাই। আমি তো ওইটা মনে হয়েছে তখন প্রথম দিনকার শিখন সিস্টেম লাইভ কোর্স এই গ্রুপটাতে নাই আপনি? সম্ভবত আমি এই জন্য পাই নাই হয়তো বা। এখনই অ্যাড হন, তাড়াতাড়ি অ্যাড হন। এই যে আমি চ্যাটে দিয়ে দিলাম গ্রুপটা, অ্যাড হন তাড়াতাড়ি। আচ্ছা, কেফাতুল্লাহ ভাই আছেন? কেফাতুল্লাহ সাহেবের কোনো প্রবলেম আছে? জি ভাই, আমি একটু আসলে ব্যস্ততার কারণে আজকে দেখতে পারিনি বসে। অ্যাসাইনমেন্ট দিতে পারেননি তাই তো? কাজগুলো করতে পারেন নাই? মুকিত সাহেব, ভাই আমার কোশ্চেন নাম্বার 3 এ প্রবলেম আছে। 3 এ প্রবলেম আছে। মিনহাজুল সাহেবের সবগুলো, মিনহাজ কই আছেন? হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ, কে মিনহাজ? জি ভাইয়া। ভাই মুকিত। না, মিনহাজ মনে হয় আছেন। হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। আপনার সবগুলো প্রবলেম কেন? ভাই আমি সেই দিন ক্লাস করতে পারি নাই, মানে 3 নাম্বার ক্লাস করতে পারেন নাই? আচ্ছা, আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, আমাকে ইনফর্ম করা হয়েছে যারা ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকবে না, আমাকে অ্যাটেন্ডেন্সে একটা দেওয়া হয়। তো যারা ক্লাসে অ্যাটেন্ডেন্স ঠিক 80% ক্লাসে অ্যাটেন্ডেন্স না থাকলে কিন্তু তারা সার্টিফিকেট প্রোভাইড করবে না। তো এই বিষয়টা একটু মাথায় রাখেন, পরে কিন্তু আমি কিছু করতে পারবো না, বিকজ অফ এটা শিক্ষণের রুলস। আচ্ছা। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। সাজু বলছিলাম। হ্যাঁ সাজু। এখানে যে 3টা অপশন দেখাচ্ছে, আপনার ইউজার নেম, ব্যাচের নাম, আর হলো আপনার অর্ডার, এটা কি সাবমিট করতে হবে দিয়ে? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা, রাসেল সাহেব আছেন? ব্যাচের নামটা কি হবে ভাইয়া? ব্যাচের নাম কি হবে? ব্যাচের নাম কি হবে? অন্যরা একটু হেল্প করেন ওনাকে, বা আপনি আপাতত একটা দেন, রিকোয়েস্ট করেন, আপনি সাবমিট করেন, রিকোয়েস্ট করেন, সাবমিট লিখতে হবে না কিছু, রিকোয়েস্ট সাবমিট করেন।
করছেন, সাবমিট করছেন আপনি? হ্যাঁ দিছি। না আপনি কি রিকোয়েস্ট করছেন গ্রুপে? হ্যাঁ জি ভাই করছি। আব্দুল মুকিত কোশ্চেন নং 3। কই আমার রিকোয়েস্ট এখানে নাই, রিকোয়েস্ট আসে নাই। জি দেখেন নোটিফিকেশনে 2 নাম্বারটা দেখতে দেন। বেল আইকনে ক্লিক করে দেখেন। ওকে, আচ্ছা এই কোশ্চেনটার অ্যানসার কেউ দিতে পারবেন? আমাকে দেন তো। What valid host range is the IP address eto is part of? এটার অ্যানসারটা দেন। সালেউজ্জামান ভাই আছেন? শান্ত? ভাই আমার সাউন্ডে প্রবলেম হচ্ছে কেন? কে শান্ত বলছেন? মিনহাজ বলছি। মিনহাজ কই? আমি তো সুন্দর শুনতে পাচ্ছি। না আমি যখন আমার হেডফোনটা লাগাচ্ছি তখন স্পিকার থেকে একটা ব্যাড সাউন্ড চলে আসতেছে, কো করতেছে। এটা কিভাবে আমি সলভ করতে পারি? স্পিকারটা খুলে আবার লাগান। রাসেল সাহেব আছেন? রাসেল? রাসেল আছেন? হ্যাঁ এই যে এটার অ্যানসার দেন রাসেল সাহেব, এটার অ্যানসার দেন আমাকে, এটার অ্যানসার তাতেই বলেন। হ্যালো, আচ্ছা এটা আমি পোস্ট দিচ্ছি, এটার অ্যানসার আপনারা লেখেন। এটার অ্যানসার আপনারা লেখেন। আমি 3 মিনিট সময় দিলাম, 3 মিনিটের ভিতরে সবাই অ্যানসার লিখবেন এটার। আর কেউ যদি পারেন না, যদি না হয়, মনে করেন আপনি অ্যানসার দিলেন, যদি কনফিউজ তো ব্র্যাকেটে লিখে রাখবেন আমি অ্যানসার দিছি বাট আমি কনফিউজড। আর যদি কেউ পারবেন না, যদি এরকম হয় যে আমি পারতেছি না, তাহলে কাইন্ডলি লিখবেন আই এম আনএবল। আমি সবার কমেন্টস দেখতে চাই। শাফিন শাহরি আছেন? শাফিন জি স্যার। আপনি কোথায় পড়াশোনা করেন? স্যার বিআইএসটি তে। বিআইএস পড়াশোনা কি শেষ? না স্যার চলছে। কোন সাবজেক্টে? সিএসসি তে। সিএসসি। বিআইএসটি বলতে কোনটা বোঝাচ্ছে? এটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি। আপনার ইনস্টিটিউটের ওয়েবসাইটটা দেন তো একটু আমাকে, এমনি পার্সোনালি ফেসবুক ইনবক্সে দেন। ওকে স্যার। কোন ইয়ারে আছেন আপনি? থার্ড ইয়ারে। ফাইনাল ইয়ারে। ফাইনাল ইয়ারে। আর এখানে জিরোর পরিবর্তে ও লিখছেন কেন? জি স্যার। ও সরি ভুল হয়ে গেছে স্যার, ওটা ঠিক হয়ে গেছে। কেউ কাউরটা কপি করে লিখবেন না, আর্নেস্ট রিকোয়েস্ট। আপনারা ছোট নাই কিন্তু, কেউ যদি না বোঝেন তাহলে আমি বুঝাবো, কোনো সমস্যা নাই। সো আর্নেস্ট রিকোয়েস্ট, কেউ কাউরটা কপি করবেন না। কেউ যদি কনফিডেন্স না থাকে ব্র্যাকেটে লিখবেন কনফিউজড, আর কেউ যদি একদমই না বোঝেন তাহলে লিখবেন যে আই এম আনএবল। আমি সবার কমেন্ট দেখতে চাই। মিরান হোসেন সুমন আছেন? জি ভাইয়া। আপনি কোথায় পড়াশোনা করেন? ভাই আমি খুলনা খান জাহান সায়েন্স এন্ড টেকনোলজি কলেজ থেকে বিএসসি কমপ্লিট করেছি। কবে শেষ করছেন গ্রাজুয়েশন? 2016 সালে।
2016 সালে মাস্টার্স কমপ্লিট হয়েছে? না, মাস্টার্স করি নাই। এখন কোথায় জব করতেছেন? এখন বেকার। কোথাও এর ভিতরে কোথাও এনগেজ ছিলেন না? হ্যাঁ, ছিলাম। এসকার ফার্মাসিউটিক্যালসে জব করতাম, 3 মাস করেছিলাম ওখানে, কোন ডিপার্টমেন্টে? সেলস এন্ড মার্কেটিং এ। সেলস এন্ড মার্কেটিং। আপনি কোন ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছেন? ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বাট ওইটাতে কেন তাহলে? কারণ কি আপনি ট্রাই করতেছেন নাকি ইচ্ছা করে করতেছেন না, কোনটা? ট্রাই করতেছি জবের জন্য। আপনার সিভিটা আমার কাছে দিয়ে রাখেন তো, ইনবক্স করে রাখেন। জি ভাইয়া। মিনহাজুল ইসলাম কি? আছেন? মিনহাজুল ইসলাম, জি আছে। আপনি কোথায় পড়াশোনা করতেছেন ভাইয়া? ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দ্যাট মিন্স আপনি ঢাকার? আমি ঢাকার না। কারণ ইউনিভার্সিটি তো ঢাকাতে, এটা নাকি? হ্যাঁ, আমি ঢাকায় থাকি অবশ্য। ঢাকায় আসছি অনেকদিন হলো। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। হ্যাঁ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিটা কি বনানীতে না? হ্যাঁ, বনানীতে আছে, প্লাস ইয়েতেও আছে, পান্থপথ সিগনালে আছে। আপনার ক্যাম্পাস কোথায়? আমার পান্থপথ সিগন্যাল ছিল। আচ্ছা, আপনি কি গ্রাজুয়েশন শেষ? আমার তো অনেকদিন আগে শেষ হয়েছে, কয় বছর আগে? প্রায় 3 বছর। 3 বছর। আপনি এখন কোথায় আছেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি, ওগেলভিয়ান ম্যাথার, ওটা বাইরে একটা কোম্পানি, মাল্টিন্যাশনাল। কোন ডিপার্টমেন্টে? ইলেকট্রনিক্স। আমি ইলেকট্রিক্যাল প্লাস ইয়ে তো দেখি, সার্ভিসিং, আইটি তো দেখি, বাট আমি খুব একটা এক্সপার্ট এখনো হতে পারিনি। ফাইন। মাস্টার্স করছেন? মাস্টার্স সময় হয়ে ওঠেনি। আচ্ছা, আপনি ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, তাই তো? জি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন। আচ্ছা, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন। ওকে ফাইন। কিন্তু আপনি যে অ্যানসারটা দিবেন 10.190.200, আমি তো আইপি দিছি আপনাকে 172 এর, বাট আপনার 10 দিয়ে শুরু হলো কিভাবে? ও আচ্ছা আচ্ছা, সরি। তাই না? কোশ্চেনটা রিভিউ করেন। আমি আপনাকে দিছি কিন্তু 172 দিয়ে, তো 10 দিয়ে অ্যানসার হলো কেন? আমি অন্য একটা রেঞ্জের ইয়ে করে দিয়েছি। আচ্ছা, সরি। একটু চেক করেন। হ্যাঁ, আমি আবার ডিসকাস করব, কোনো প্রবলেম নাই, একটু চেক করেন। আর কই 12 জন আছে এখানে। আর কি অ্যানসার দিবে না? আমি এগুলো নোট ডাউন করব, কিন্তু কে কে আমার কথা শুনতে পাচ্ছেন না না পাচ্ছেন? আমি 12 জনকে নিয়ে চলবো, কিন্তু মাত্র 4 জন অ্যানসার দিবেন, অন্যজন যদি অ্যানসার না দেন পারেন না পারেন কোনো প্রবলেম নাই, আমি বুঝাবো, সমস্যা নাই। আমি অ্যানসার চাই। মিনহাজুল ভাইয়া, আপনার মাইক্রোফোনে প্রবলেম নেই, আমার সমস্যা হচ্ছে। একটু নয়েজ আসতেছে মাঝে মাঝে। কেফেতুল্লাহ ভাই আছেন? কেফেতুল্লাহ সাহেব আছেন?
জি জি। ভাই আপনি কোথায় আছেন, কি পড়াশোনা শেষ আপনার? না না, চলতেছে। আপনি কোথায় পড়াশোনা করতেছেন? যে আইবিতে ইন্ডিয়া, যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন যেটাতে এমআই। এটা কোথায়, ঢাকাতে? হ্যাঁ, রমনা। কোন জেলা? যে বিটিআরসি, বিটিআরসি ভবন আছে না, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, আপনার ওই ওদের আমার। ওয়েবসাইটটা আমারে ইনবক্স করেন। আচ্ছা। কোন ইয়ারে আছেন আপনি? ইয়া, আমি ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার? হ্যাঁ। নাহিদ হাসান আছেন? জি ভাইয়া। আপনার অ্যান্সার আমি পাইনি এখনো। হ্যালো। হ্যাঁ নাহিদ ভাই, আপনার অ্যান্সার পাইনি আমি। জি ভাইয়া, আমি দিচ্ছি, আমি জয়েন করলাম একটু আগে। আচ্ছা দেন। আর ইনি কে অ্যাকচুয়ালি? ফাহমিদা তাসনিম। আমাদের এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 জন আছে। মিরান হোসেন, হ্যাঁ জি মিরান ভাইয়া। ভাই দিয়েছেন। Okay. বাকি আছে হচ্ছে নাহিদ আর ফাহমিদা তাসনিম। আচ্ছা কাইন্ডলি ফাহমিদা তাসনিম, আপনি কি একটু বলবেন, আপনার পরিচয়টা দিবেন, অথবা আমাদেরকে একটু লিখে আপনার পরিচয়টা দেন কাইন্ডলি। অথবা এই যে আমাদের দেখেন এখানে একটা পোস্ট আমরা করছিলাম, আপনি যদি আমারটা দেখতে পান একদম প্রথমে চলে যাবেন, আমরা এখানে একটা পোস্ট করেছিলাম, সেটা একটু আপনি অ্যানসার দিবেন কাইন্ডলি। কোথায় ছিল, এটা তো হারিয়ে ফেললাম। হারিয়ে গেল কেন? যাই হোক, আপনি আমাকে ইনবক্স করতে পারেন, অথবা কাইন্ডলি আপনার কোনো একটা জায়গায় আপনি আমাদের পরিচয়টা দেন। আচ্ছা রাসেল সাহেব কে আছেন? রাসেল, হ্যালো। হ্যাঁ রাসেল সাহেব আছেন? জি স্যার, আছি স্যার। ওই যে স্যার নেট চলে যায় তো বারবার, আমার এই জন্য সমস্যা হচ্ছে। নেট চলে যাচ্ছে, আপনি অ্যানসার দেননি এখনো? স্যার, ফাহমিদা তাসনিম, স্যার, এই আপনি যে আপু না ভাইয়া কি ডাকবো আমি বুঝতে পারতেছি না, আপনি কাইন্ডলি অ্যানসারটা দিন। I have not joined Facebook. দীপ্ত, নাহিদ হাসান দীপ্ত, আপনি ফার্স্ট রেঞ্জ শুরু করছেন, লাস্ট রেঞ্জটা দেন নাই। জি ভাই, এটা মিস্টেক, আমি দিচ্ছি একটু। ফেসবুকে গেলে লাইক।
ওকে, এখন শুধু দুইজন বাকি আছে, রাসেল সাহেব আর ফাহমিদা। অ্যান্সার লিখবো গ্রুপে দেয় সমস্যা নেই কি নেট রে রাসেল সাহেব আছেন? রাসেল সাহেব জি স্যার আসি স্যার, উত্তরটা তো স্যার আমি অনেক আগে লিখছি স্যার, কিন্তু লিখছেন না কেন? ফেসবুকেও যেতে পারতেছি না, একটু সমস্যা হচ্ছে তো ফেসবুকে যেতে পারছেন না, তাহলে আমাদের উত্তরটা চ্যাটে আমি দেন। স্যার পারি স্যার, লিখছি ও খাতা, কিন্তু স্যার ফেসবুকে আমি একটু যেতে পারতেছি না। আচ্ছা, ফেসবুকে না কেন, জি স্যার ওখানে দিতেছি। জুমের চ্যাটে লেখেন। আচ্ছা, এটা आंसर 172 17 24.1 থেকে শুরু করে 172 17 হ্যাঁ, আমার কথা 27। শোনা যায়? কে বলছেন? কে বলছেন আপনি? হ্যাঁ, শোনা যাচ্ছিল। কে বলছেন ভাইয়া? কথা বলছেন না কেন? কে বলছিলেন? আই থিংক ফাহমিদা তাসনিম, এটা যদিও ফিমেল নাম মনে হচ্ছে, আপনি মেল। মিনহাজ ভাইয়া কথা বলে উঠছিল সম্ভবত। কথা বলতেছে না কেন? মিনহাজ ভাইয়া ছিল মেবি। আপনি যে জিমেলটা আইডি ইউজ করতেছেন সেটা হয়তো বা অন্য কারো, কিন্তু আপনি মেল, আমার কথার অ্যানসার দেন। কিন্তু পরবর্তীতে কিন্তু আমি যদি কথা অ্যানসার না দেন, তাহলে কিন্তু পরবর্তীতে আমি দিব না, বুঝা না বুঝা সার্টিফিকেট বা সামথিং কোনো কিছুতেই। মানে আমি যাকে দেখাচ্ছি, আমার নলেজ যার সাথে আমি শেয়ার করতেছি, তাকে আমি চিনি না জানি না, সে তো কিন্তু আপনি কথা বলতেছেন না কেন আপু? আচ্ছা, দেখি আমরা আমি যারা পারছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আরে হ্যালো ঠিক আছে, আর কত হেলবো? কে বলতেছেন সে বল, সেটা বলেন। হ্যালো বলেই তো চলে যাচ্ছে। আচ্ছা, যারা পারছেন, যাদের অ্যানসার হইছে, তারা কাইন্ডলি এটার অ্যানসার দিয়ে ফেলেন, আর আমি যাদের হয়নি তাদের সাথে আমি ওটা একটু শেয়ার করব। যারা পারছেন, থ্যাংক ইউ সো মাচ, তারা এটার অ্যানসার দিয়ে ফেলেন, আর আমি একটু আগেরটা ওনাদের সাথে একটু শেয়ার করতেছি। আচ্ছা, কেফাতুল্লাহ ভাইয়া, সুজন, মিনহাজুল ভাইয়া, আপনারা একটু খেয়াল করেন, আর শাফিন আপনি একটু খেয়াল করেন, আপনার একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, আর বাকি আমি চারজনের নাম বললাম, একটু খেয়াল করেন। দেখেন, আমাদের এখানে বলছে কি যে ভ্যালিড হোস্ট রেঞ্জ বলতে বোঝাচ্ছে ফার্স্ট ইউজেবল আইপি থেকে লাস্ট ইউজেবল আইপিটা কত সেটা বলতে হবে। হ্যালো, তো আমাদের দেওয়া আছে কোনটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, এই আইপি অ্যাড্রেসটা। আমরা একটু আসি ওয়ার্ডপ্যাডে। ভাই কোশ্চেনটা দেখতে পারতেছি না। কোশ্চেন দেখতে পাচ্ছেন না মানে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? যেটা আমাদের করতে দিচ্ছেন ওইটা আমরা তো পারছি। আমি ফেসবুকে দিয়ে দিছি। ও আচ্ছা, ঠিক আছে। আমি ফেসবুকে পোস্ট করে দিয়েছি, দেখেন একটু আগে, ওটার কমেন্টসে দেন, আমি একটু ওনাদের সাথে এটা একটু শেয়ার করি। আচ্ছা, তো এটাই তো না? আচ্ছা, এটা তো আমাকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে হবে। নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার পরে আমি তার ফার্স্ট ইউজেবল আইপি আর লাস্ট ইউজেবল আইপি আমাকে বের করতে হবে। তো এটা নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা কিভাবে বের করব? 22 এর পজিশন ভ্যালু আমরা জানি কত, 22তম 1 এর পজিশন ভ্যালু বের করতে হবে 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 16 17 18 19 20 21 22, বাকিগুলো জিরো হবে। আচ্ছা, আমি আর লিখলাম না এগুলো। তো এই যে 22তম 1, এই 1 এর পজিশন ভ্যালুটা কত হবে আমার? এটার এই 0 এর পজিশন ভ্যালু 1, এটার ভ্যালু 1, সরি এটার 1, এটার 2, আর এই 1 এর পজিশন ভ্যালু 4। সো দ্যাটস হোয়াই আমার /22 এর পজিশন ভ্যালু হচ্ছে 25
পজিশন ভ্যালু সমান 4। এখন এটা কোন অক্টেটে আছে? 22 কোন অক্টেটে আছে? 8 এক ফার্স্ট অক্টেট, এটা সেকেন্ড অক্টেট, এটা থার্ড অক্টেট। সো এটা থার্ড অক্টেটে আছে। তো থার্ড অক্টেটে যদি থাকে, থার্ড অক্টেটে আমি তাহলে 4 ঘরের নামতা পড়া শুরু করি। টার্গেট কত আমার? থার্ড অক্টেটে কত আছে? 24, এটা আমার টার্গেট, যেহেতু এটা থার্ড অক্টেটে আছে। তাহলে 4 ঘরের নামতা যদি পড়া শুরু করি 0 4 8 এইভাবে যাবে, যেতে যেতে 24 আসবে, তাই না? 4 ঘরের নামতা বলে 20ও আসবে, 24ও আসবে, তারপরে 28 আসবে। এখন আমার টার্গেট কত? 24। সো 24 কিন্তু 24 পড়ে গেছে। সো আমরা বলছিলাম আমরা নামতা পড়ে যা বের করি সবই হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। দ্যাটস ওয়াই এই যে 24 যেহেতু আমার মিলে গেছে, সো এটা আমার এটা নেটওয়ার্ক অ্যাড্রেস। ক্লিয়ার? জি। এখন এই যে ব্রডকাস্ট কি হবে? ব্রডকাস্টটা হবে হচ্ছে পরের নেটওয়ার্কের আগেরটা। তার মানে এখানে কত হবে? 27। এই নেটওয়ার্কের আগেরটা হচ্ছে 27 হবে আমার ব্রডকাস্ট। এটা তো থার্ড অক্টেটে। থার্ড অক্টেটে হলে 24.0 আর 27.255 হচ্ছে ব্রডকাস্ট। 24.0 হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হবে, অর্থাৎ 172.17 172.17 ডট, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। 172.17.27.25 হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। এখন আমাকে কোশ্চেনে যেটা বলছে ভ্যালিড হোস্ট রেঞ্জ, ভ্যালিড হোস্ট মানে কি? ফার্স্ট ইউজেবল আইপি থেকে লাস্ট ইউজেবল ভ্যালিড, কারণ আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা ভ্যালিড না, আমি আমার পিসিতে বসাতে পারবো না, ব্রডকাস্ট আমি পিসিতে বসাতে পারবো না, দ্যাটস ওয়াই এটা ভ্যালিড না। ভ্যালিড হচ্ছে ফার্স্ট ইউজেবল আইপি থেকে লাস্ট ইউজেবল আইপি। অর্থাৎ ফার্স্ট ইউজেবল আইপি কত হবে আমার? 24.0 যদি নেটওয়ার্ক অ্যাড্রেস হয়, ফার্স্ট ইউজেবল আইপি হবে 24.1, আর লাস্ট ইউজেবল আইপি এর আগেরটা, এর আগে কত হবে? 255 এর আগে কত হবে? 254। তার মানে 172.17.24.1 থেকে শুরু করে 172.17.24.254 হবে আমার অ্যানসার। 27.254, সরি 27. ও সরি, এখানে 27, সরি 27.254, 27.255 তো 27, তার আগে হচ্ছে 27.254। এই হচ্ছে এটা আমার অ্যানসার। এইটুকু বুঝতে কার কার প্রবলেম হচ্ছে বলেন? হ্যালো, সাজু শেখ, সাজু ভাই কি আমার কথা কি বুঝতে পারছেন? সাজু, হ্যালো হ্যাঁ সাজু, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না ভাইয়া। হ্যালো। হ্যাঁ সাজু, হ্যাঁ জি ভাই। আপনি কি আমার যেটা বুঝালাম সেটা কি বুঝতে পারছেন? আমার লাইনটা মানে ডিসকানেক্ট হয়ে গেছিল ভাই। হ্যাঁ আমি যা বুঝাইছি সেটা ছিলেন না তখন? হ্যাঁ তখন ছিলাম। হ্যাঁ এখন এই যে অ্যানসারটা কি বুঝতে পারছেন? এইটুক তো আমি দেখি নাই ভাই, এটা আমার লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল। এইটুক দেখেন ওটা নাই? দেখতে পারেন। হ্যাঁ একটুখানি মিস্টেক হয়েছে। আচ্ছা আচ্ছা ভাই, ওই যে ভালো, ওই যে আমরা যে নামতাটা বললাম, হ্যাঁ, যদি 24টা নামতা করে না মিলতো তাহলে আমরা কি করতাম? 24 নাম তো না মিললে ধরেন আপনার এখানে আছে হচ্ছে 23, বাস 23 না, ধরেন মনে করেন আছেন 25, তাহলে কি হতো? 25, তাহলে 25 হতো কার ভিতরে? 24 থেকে শুরু করে আমার হতো 24 থেকে শুরু করলে তো 28 এর ভিতরে হইতো এটা। 24 পরের অপশন থেকে 28 এর 28 ভিতরে তো 25, তাই না? সো সেটারও হ্যাঁ, নেটওয়ার্ক অ্যাড্রেস আপনার 24 হতো। তাহলে কারণ নেটওয়ার্ক অ্যাড্রেস উপরেরটা, নিচেটা যাবে না, মানে না না ওটা নিচেরটা ওভার তো করবে না। ব্রডকাস্ট, পোস্টার মানে এটা তো নেটওয়ার্ক অ্যাড্রেস, এটাও একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটাও একটা নেটওয়ার্ক অ্যাড্রেস। আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস যার মাঝখানে যার পড়বো তার উপরেটা হবে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর পরের যেটা হবে নিচে যেটা আছে তার আগেরটা হবে ব্রডকাস্ট, কারণ এটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস আগেরটা হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। এই 28 এর নেটওয়ার্ক, এই 28টাও নেটওয়ার্ক, যদি এটার আগেরটা হলো ব্রডকাস্ট একটা হবে নেটওয়ার্ক। সো এই যে 24 এর নেটওয়ার্ক অ্যাড্রেস শেষ কত? 27 পর্যন্ত না? জি 27 পর্যন্ত। 28টা তো অন্য একটা নেটওয়ার্ক, বাট আমার 25 এর নেটওয়ার্ক যদি 24 হয়
তাহলে এই 24 এর রেঞ্জ কোন পর্যন্ত? 27 পর্যন্ত। 27টা হবে ব্রডকাস্ট, 24 হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। আর এটা হচ্ছে থার্ড অক্টেটে যেহেতু কাজ করতেছে, আমি থার্ড অক্টেটে কাজ করার কারণে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস করতে হলে বাকি যত অক্টেট থাকবে সব 0 যদি নেটওয়ার্ক অ্যাড্রেস করতে চাই। আর যদি ব্রডকাস্ট করতে চাই বাকি যত অক্টেট থাকবে তত হবে 255। ঠিক আছে, তাহলে এটা যদি নেটওয়ার্ক অ্যাড্রেস হয় আর এটা যদি ব্রডকাস্ট অ্যাড্রেস হয়, তো নেটওয়ার্ক অ্যাড্রেসের পরেরটা হচ্ছে ফার্স্ট ইউজেবল আইপি। ফার্স্ট ইউজেবল আইপি কত হবে? 24.1। আর লাস্ট ইউজেবল আইপি কত হবে? ব্রডকাস্ট আগেরটা, তার মানে 27.254। ক্লিয়ার? জি ভাই। কোথায় আছেন? জি আপনি কি বুঝতে পারছেন? জি জি ওকে ফাইন। আর কে যেন ছিলেন? মিনহাজুল। মিনহাজুল কি আসে না এখন? কিন্তু ওই যে একটা কমেন্ট করছে দেখতেছি। মিনহাজুল এখনো আসেন নাই। ওকে ফাইন। বাকি আপনারা এটা অ্যানসার সবাই দিচ্ছেন? 1 2 3 4 5 6 7 জন দিচ্ছেন। একশো 43 126। মৃধা রাসেল ভাইয়া একটু রিচেক করেন। আব্দুল মুকিদ একটু রিচেক করেন। এসএম পাভেল সৈকত, জি আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার পাভেল সাহেব, আপনি এখন কেন? আমি রং লিংক লোড করে বসেছিলাম, সরি। মানে যদি চ্যাট বক্সেও ক্লাস শুরু হয়েছে এরকম বলা হতো তাহলে চেক করতাম যে আমার লিংকটা ভুল কিনা। আব্দুল মুকিদ আছেন? আব্দুল মুকিদ দিছেন না? ওটা এডিট করে দিবেন। হ্যাঁ, যেটা আপনারা দিচ্ছেন সেটা এডিট করে দিবেন কাইন্ডলি। নতুন করে লেখার দরকার নেই, নতুন কমেন্টস করবেন না, এডিট করে দিবেন। কি ব্যাপার, আমি লাইক দিচ্ছি লাইক থাকতেছে না কেন? কি আশ্চর্য! স্যার আপনার নেট কানেকশন মনে হয় চলে গেছে। নেট কানেকশন বলে আমি আপনার সাথে কথা বলতেছি কেমনে? কি ব্যাপার? রিলোড দেন, পেজটা রিলোড দিয়ে আসেন স্যার। কই নিচ্ছে তো এই যে নাকি? ইনারটা এটা তো আমি নিচে, অফ করে আবার দিচ্ছিও। এটাও নিচে। কই নিচে এখন নিচে। এই আপনারা কিছু করে চলে রাখছেন যাচ্ছে। আব্দুল মুকিদ, শাফিন? রেস্ট্রিক্ট করে রাখছে। কিছু করা হয় না তো স্যার। মুকিদ সাহেব কই? এটা রেজিস্ট্রি করা যায়, আপনারা কি জানেন? না স্যার জানা নেই। ট্রাই করে দেখা হয়নি যদিও। আচ্ছা, ভালো জিনিস দেখলাম, আমি ট্রাই করে দেখবো। আচ্ছা মৃধা রাসেল ভাই, আপনি এটা ভুল দিছিলেন কেন? আপনারা এইটা দেখেন subnettingquestion.com। আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট হবে প্রথম 25টা কোশ্চেন আপনারা সলভ করবেন এখান থেকে। এখান থেকে যে সবার কোশ্চেন একই হবে না, র‍্যান্ডম কোশ্চেন জেনারেট হয় এখানে। জি ঠিক আছে, 1 2 হচ্ছে আচ্ছা, এর আগের বার যারা একটু ভুল করছিলেন কাইন্ডলি এটা অ্যানসার দিয়ে দেন। যারা একটু মিস্টেক হয়ে গেছিল তারা অ্যানসার কাইন্ডলি এখানে একটু দিয়ে দেন। এসএম পাভেল সৈকত অনেক পিছিয়ে আছে, এইটা আনসার হয়তো বা দিতে পারবে। ওকে, এবার এটা অ্যানসার দেন। রিলোড। আচ্ছা, আপনাদের এখানে সিস্টেমে ভেন্ডর পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে কার কার? পাভেল সৈকত, মিরান হোসাইন।
মিনহাজুল ইসলাম। কাইন্ডলি একটু কমেন্টসে লেখেন। লোড হচ্ছে ফেসবুক। দেন এই যে এটা অ্যানসার দেন। কই সালেউজ্জামান ভাই আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই লিংকটাকে আপনি আগে তো নিশ্চয় দেখছেন, ইন্ডিয়া বিক্স। দেখা হয়েছিল মনে অনেক আগে, মনে নেই। ঠিক আছে, এটা অ্যানসার দেন। আপনারা কেউ আবার এইখানে দেন, অ্যানসার দেন এটা। জাস্ট নাও সি মোর 16 16 16 1 2 3 সিরিজ বুঝলাম না। সালেউজ্জামান ভাই, ডি কি শিওর আপনি? জি স্যার, মোটামুটি শিওর। মোটামুটি শিওর, আবার এটা কোন ধরনের শিওর? তো শিওর, আবার মোটামুটি হয় কেন? আচ্ছা শিওর। একটা উত্তর যদি হয় তাহলে সি আর ডি এর সি আর এ এই দুটোর মধ্যে যে কোনো একটা রিজেক্ট করলে why not? মিরান সাহেব, মিরান সাহেব, জি ভাইয়া। আপনি এই কেফায়েতুল্লাহ সাহেবের অ্যানসারে কমেন্টস লিখতেছেন কেন? আপনি আপনার কমেন্টসে লেখেন না। ও আমি আসলে খেয়াল করিনি, দ্রুত দিয়ে দিচ্ছি তো, আমি ঠিক করে দিচ্ছি স্যার। স্যার মুশফিক স্যার একজনই অবশ্যই স্যার, পাভেল সৈকত। জি পাভেল সাহেব বলুন। আপনি সি আর এ এই দুইটার কোনোটাতেই রিচেক বলেননি, কিন্তু উত্তর যদি একটা হয় কোনো একটা তো রিচেক বলার কথা। তাহলে কোন একটাতে বলে দেই না? হ্যাঁ পাভেল, তাহলে আপনারটাতে বলি। রাইট, at least sure হওয়া যাবে তাতে যে ইয়া আমি ভুল। দেখেন আপনারা যে কেউ যে নান অফ দ্য অ্যাবভ দিচ্ছেন সেটা ঠিক আছে, কেন দিচ্ছেন আমি বুঝি না, কিন্তু এ কেন দিচ্ছেন আপনারা? এ বি কেন দিবেন? কারণ এ বি তে 1 1 আছে, আপনার এখানে নেটওয়ার্কটা আছে 2 দিয়ে শুরু। সো এর উপরে তো যাওয়ার প্রশ্নই আসে না। নেটওয়ার্কটা কত? এর নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত? 2.0। তো 2.0 যদি নেটওয়ার্ক হয় তাহলে তার উপরে কখনো যাবে কোন আইপি হবে? বলে সেটা নিচে আসবে। সো আপনারা এ বি কেন সিলেক্ট করতেছেন? এ বি কিন্তু 255 দেয়া আছে, এটা তো ব্রডকাস্ট অ্যাড্রেস সি এর ক্ষেত্রে। কেন 255 থাকলে কি ব্রডকাস্ট? আমি আমার জানা মতে এটার এই যে এই নেটওয়ার্কটা, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করেন আর ব্রডকাস্ট অ্যাড্রেস বের করেন। এটা নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস। সালেউজ্জামান ভাই আছেন? হ্যাঁ জি স্যার আছে। এটা ভুল করতেছেন কি জানো? অ্যানসার দেন না কেন? হ্যাঁ তো 2.255 হবে।
রিচেক করেন, তাড়াতাড়ি অ্যানসার দেন। পিছায় আছে, খারাপ অবস্থা, মাথায় কিছু ঢুকতেছে না, সরি, 2টা ক্লাস লাইভ হয়ে গেছে। আপনি 2.25 লিখতেছেন কেন? আপনি অ্যানসার দেন। অ্যানসার হবে এ বি সি অর ডি, যে কোনো একটা, সেখানে অ্যানসার দেন। এখানে 24 নম্বরে গোলমাল আছে, না একটা 0, ঠিক আছে, এটা তারপরে কি আগের ক্লাস চেক করে রাখা হয়নি। String transferring. এসএমপির ক্ষেত্রে সময় লাগবে ক্যাচ আপ করতে, 2টা ক্লাস রিভিশন দিতে লাগবে। এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কেফায়েতুল্লাহ, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা ব্রডকাস্ট, তাই তো? জি। যদি এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা যদি ব্রডকাস্ট হয়, তাহলে দেখেন তো এখানে কি কোনো ইউজেবল আইপি আছে কিনা। হ্যাঁ, 2.255। তাহলে 2.255 নিশ্চয়ই ব্রডকাস্ট না, রাইট? না না, এটা /23 তে ব্রডকাস্ট হবে না। জি, ইউজেবল আইপি। তো তাহলে এবার একটু চিন্তা করেন কোনটা অ্যানসার হবে। 3.0 এটা কি নেটওয়ার্ক অ্যাড্রেস? না না, এটা ইউজেবল আইপি। সো তাহলে কি হতে পারে চিন্তা করেন। এটা ল্যান কানেক্ট করতে পারবে তাহলে। তো স্যার জন্য ভুল করছিলেন কেন? খেয়াল করি না এটা। আপনি ভুল করলে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাবে। আচ্ছা, এটা অ্যানসার সি হবে। ওকে, এখানে দেখেন বলতেছে কি বলতেছে, একটু দেখেন। এখানে বলছে, আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে আরো সুবিধা হবে। আপনার একটা রাউটার আছে, একটা রাউটার আছে, এই রাউটারের সাথে আপনাদের সুইচ কানেক্টেড, এটার সাথে কিছু পিসি কানেক্টেড। এইখানে এই পোর্টটাতে, এই ল্যান পোর্টটাতে আপনার একটা আইপি আপনি অ্যাসাইন করছেন। এই ল্যান পোর্টটাতে আপনি একটা আইপি অ্যাসাইন করছেন, এই ল্যান পোর্টে। এখন কোশ্চেন হচ্ছে, এই যে যেই ইউজাররা আছে এরা কত আইপি ইউজ করতে পারবে। তো এরা যদি কত আইপি ইউজ করতে পারবে, এরা আপনারা এইখানকার এই যে আইপিটা আছে এটা আগে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করবেন। ওটা নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট আইপি ইউজ নিশ্চয় করতে পারবে না। যদি নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট আইপি ইউজ না করে, তাহলে কোনটা ফার্স্ট ইউজেবল আইপি থেকে শুরু করে লাস্ট ইউজেবল আইপির মধ্যে যে কোনো একটা আইপি ইউজ করতে পারবে। বাট ওরা বলে দিয়েছে এই পোর্টে দেওয়া আছে 2.1, তাহলে 2.1টা ইউজ করতে পারবে না। তাহলে বাকি কোন আইপি গুলো তারা ইউজ করতে পারবে, অর্থাৎ এই নেটওয়ার্কের ইউজেবল আইপি থেকে কোন দুইটা আইপি তারা ইউজ করতে পারবে, সেটা আপনাকে বের করতে হবে। একটা পিসিতে কোন দুটো আইপি সে ল্যান ইন্টারফেসে কানেক্টেড, কোনটা ইউজ করতে পারবে। এখন এটা যদি আমরা নেটওয়ার্ক বের করি 2.0/23 পজিশন ভ্যালু কত? 2 এর 2 কোন অক্টেটে? থার্ড অক্টেটে। 23 হচ্ছে থার্ড অক্টেট, তাহলে এই 2 এর সাথে 2 মিলে গেছে, তার মানে 2 হচ্ছে আমার নেটওয়ার্ক, অর্থাৎ 2.0 হবে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। আর পরে হচ্ছে কত আসে আবার
2 যদি হয় পরে আসছে 4, তার মানে 2 হচ্ছে নেটওয়ার্ক, 3 হচ্ছে ব্রডকাস্ট। তাহলে 2.0 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর 3.255 হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে আমার ইউজেবল আইপি কত থেকে শুরু? 2.1 থেকে শুরু, 3.254। তাহলে এই 2.1 থেকে শুরু করে 3.254 মধ্যে দেখেন এবার কোন কোন আইপি আছে। 1.0 এটা নাই, 1.198 নাই, 2.255 নিশ্চয় আছে। 2.1 থেকে শুরু করে 2.2 3 4 এবার 255 যাবে, সো 3 নাম্বার হতে পারে। আবার 3.0 অর্থাৎ এখানে দেখেন 2.255 পরে 3.0 আসবে, তারপর 3.1 3.2 2 3 এভাবে করে 254 পর্যন্ত আসবে। তার মানে কি? তার মানে হচ্ছে আমার 4 ওয়াস, তার মানে 3 আর 4, সো অ্যানসার হবে 3 আর 4 সি। ক্লিয়ার? ক্লিয়ার, এটা তো ক্লিয়ার। কে ক্লিয়ার না? মানে আমি এতটুকু ক্লিয়ার, পরে আপনাদের জানি না। কাইন্ডলি বলেন কে ক্লিয়ার না। তার মানে আমি ধরে নিচ্ছি সবাই ক্লিয়ার। ভাই আরেকবার যাদের বলেন। অ্যানসার ভুল হইছে তারা এডিট করেন, যাদের অ্যানসার ভুল হইছে, ভুল অ্যানসার দিবেন, তারা এডিট করে ঠিক অ্যানসার দেন। অ্যানসারটা কে পারছেন? মিরান পারছেন। শান্ত, হোয়াট অ্যাবাউট? একই অ্যানসার হবে। আপনাদের শান্ত আছেন? শান্ত সাহেব কি আছেন? কোশ্চেন করার পর যদি আপনি না পাই আপনাকে, তাহলে আমি কিভাবে অ্যানসার দেব বলেন? আমি যদি অ্যানসার দিতে থাকি আপনি নাই শুনলেন, তাহলে আমি অ্যানসার কেন দিব? তার মানে কি আপনাকে হেডফোনের সমস্যা? চ্যাটে লেখেন কি সমস্যা আপনার, গ্রুপ চ্যাটে লেখেন, গ্রুপ চ্যাটে লেখেন কি সমস্যা। আর তাহলে যেহেতু আসেন তাহলে তার মানে আমি বলি শোনেন, 2.5 অর্থাৎ রাউটারের এই পোর্টে যদি 2.5 থাকতো তারপরে আমাদের একই অ্যান্সার হইতো। রাউটারের এই পোর্টে কত দেওয়া আছে? নরমালি আমরা ফার্স্ট ইউজেবল আইপি দেই অথবা লাস্ট ইউজেবল আইপি দেই। কর্পোরেট লেভেলে হয় ফার্স্ট ইউজেবল আইপি দেই অথবা লাস্ট ইউজেবল আইপি দেই। এটা কোনো ম্যান্ডেটরি কোনো ইস্যু না যে এটা ফার্স্ট ইউজেবল আইপি বা লাস্ট ইউজেবল আইপি দিতেই হবে। আমরা মনে রাখার সুবিধার্থে ফার্স্ট ইউজেবল আইপি অথবা লাস্ট ইউজেবল আইপিটা দিয়ে থাকি। তো এটা আসলে অ্যাকচুয়ালি আমাদের পিসির গেটওয়ে হিসেবে কাজ করে। গেটওয়ে নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাস করিনি, এগুলো নিয়ে এখন ডিসকাস করতে চাচ্ছি না, পরবর্তীতে ইনশাআল্লাহ ডিসকাস করব। জি ওকে, এটার অ্যানসার দেন আপনারা। Oh. That means what? তারপরটা কিন্তু প্রসেস করতে পারতেছে না। একটু ওয়েট করেন। এটা
আপনারা সাবনেটিং কোশ্চেন আমি যেখানে গেছি ওখানে যায়েন না কেউ। মানে দেন এটা অ্যানসার দেন। স্যার আমার অ্যানসারটা বি দিয়ে দিছি শুরুতে, এটা সি আছে স্যার, একটু রিলেট করলে পারেন। বুঝি নাই। আপনি এডিট করেন। স্যার এডিট করে দিছি তো। কে বলছেন? শাফিন? জি স্যার। হ্যাঁ সি দিছেন তো, ঠিক আছে। স্যার স্যার আমি বি দিছি অ্যানসারটা। বি তাহলে এডিট করে দেন। স্যার এডিট করছি। কই আমি তো আপনার এখানে দেখাচ্ছে স্যার। ঠিক আছে। থ্যাংক ইউ। বি হবে কিন্তু আমি কিন্তু বলি না যে বি হবে। সি দেওয়ার কারণটা হচ্ছে ভাই এখানে আহ, এখানে 1 নম্বর যেটা আছে সাবনেট অ্যাড্রেস, এখানে ওয়েট সালেউজ্জামান ভাই। জি বলছি স্যার। জি আপনি আমাকে একটু ব্যাখ্যা সহকারে বলেন আপনার উত্তরের ব্যাকগ্রাউন্ড। আচ্ছা স্যার, এখানে জানতে চাচ্ছে যে কোন দুইটা স্টেটমেন্ট সঠিক এই আইপি অ্যাড্রেসটা নিয়ে। হ্যাঁ, হ্যাঁ এখানে হচ্ছে 3.65 তো /23 মানে কি আমরা এখানে 2 করে পারবে, অর্থাৎ এই নেটওয়ার্কের মানে এই আইপিটার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হবে? 2.0 হবে, 3.0 তো হতে পারে না। 3.0 হতে পারে না, নেটওয়ার্ক অ্যাড্রেস অবশ্যই 2.0 হবে। হলো 2.0। 2.0 যদি নেটওয়ার্ক অ্যাড্রেস হয় তাহলে এখানে প্রথম আনসারটা তো হচ্ছে না। প্রথম 2.0 আনসারটা নেটওয়ার্ক দেওয়া আছে। মানে ব্রডকাস্টটা বলেন। হ্যাঁ, ব্রডকাস্টটা হবে 3.255। 3.255 তাহলে ফার্স্ট ইজ বলে কত হবে? 2.1। আর লাস্ট ইজ বলে ওই ব্রডকাস্টের আগেটা 3.254। রাইট, 2.1 থেকে 3.254। তাহলে এটা হচ্ছে আমার সবচেয়ে কি লোয়েস্ট, আর এটা আমার কি হাইয়েস্ট ইউজেবল আইপিদের মধ্যে জি নাকি? আপনার কথা অনুযায়ী তাই তো? জি। আচ্ছা তাহলে এখন আমরা যদি এটা দেখি, সাবনেট অ্যাড্রেস এটা ভুল, 3.0 না, সাবনেট আছে আমাদের কত? 2.0। সো এ 1 হবে না। দ্য লোয়েস্ট হোস্ট অ্যাড্রেস ইন দ্য সাবনেট 2.1 এবং 23 আছে 254। ওকে ফাইন, 2.1 তাহলে এটা ঠিক আছে। কারণ 2 নম্বর কথা ঠিক আছে তাই তো? 3 নম্বর লাস্ট ভ্যালিড হোস্ট অ্যাড্রেস ইন দ্য সাবনেট 2.254। লাস্ট ভ্যালিড হোস্ট না। সালেউজ্জামান জি বলছি। লাস্ট ভ্যালিড হোস্ট কি 2.254? না, 3 নাম্বারটা তো ভুল। 3 নম্বরটা রং আনসার। রং অ্যান্সার। তাহলে 1 হবে না, 3 হবে না, তাই তো? জি তাহলে এখন তাহলে বাকি আছে কোনটা? 4 নাম্বারটা। 4 নাম্বার দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস কত আছে? 3.255। তার মানে কি? এটা ঠিক আছে? আমাদের হিসেব মতো তো ঠিক আছে, 255 তাই তো? তাহলে অ্যান্সার হচ্ছে 2 আর 4। তাহলে অ্যান্সার হবে কত? বি। বি। আপনি ভয় পেয়েছেন? না, আমি ভয় পাইনি বলে তো শিওর লিখছি আপনার রিচেক লেখার পরেও। গুড। এই শান্ত সাহেব আছেন?
হ্যাঁ এখন বলেন, এই যে নাম কি, কাকে যেন ধরছিলাম, মিরান হোসেন, আপনার অ্যান্সার জি দেন ভাইয়া। এবার। আমি আসলে সি দিছিলাম হচ্ছে হ্যাঁ বলেন। এক নাম্বার যেহেতু সাবনেট অ্যাড্রেস 10.16.3.0 এটার আছে /23। হ্যাঁ আচ্ছা, আমি অ্যাড হলে কি আপনারা কি অটোমেটিক অ্যাড হয়ে যান নাকি? আমি তো নতুন করে ট্রাই করলাম অ্যাড করার জন্য। আচ্ছা, কাকে যেন ধরছিলাম আমি? আহ, মিরান, স্যার আমি মিরান ভাই মিরান আসছেন? হোসেন। জি ভাইয়া। হ্যাঁ বলুন, আপনার কনসেপ্টটা বলেন। প্রথমটা এক নাম্বার যেটা, হ্যাঁ ওইখানে the subnet address is স্যার লাস্টে 255.255.254 এটা তো /23 লিখতে পারি আমরা। স্ল্যাশ এক নাম্বার এটা স্যার, এক নাম্বারটা নাম্বার 1। হ্যাঁ হ্যাঁ, এটা 23 লিখতে পারেন, বাট আপনার সাবনেট অ্যাড্রেস মানে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, তো এটা কি নেটওয়ার্ক অ্যাড্রেস হবে? না আসলে কনসেপ্ট ওখানে বলছিলাম আমার সাবনেট নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা তো নেটওয়ার্ক অ্যাড্রেস না, আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস কত বের হইছে? 2.0। জি ঠিক আছে। জি আচ্ছা, বাকিরা নিশ্চয়ই তাহলে বুঝতে পারছেন। এটার অ্যান্সার দেন। আচ্ছা, এটার অ্যান্সার এই মুহূর্তে দিতে পারবেন না, থাক, এটা দরকার নাই। এটার অ্যান্সার দেন। এটা অ্যান্সার ঠিক 1 মিনিটের ভিতরে দিবেন। 1 মিনিটের বাইরে যেন আমি কারোর সময় দেখি না যে 1 মিনিটের বাইরে কারোর সময় লাগছে। কেফাতুল্লাহ ভাই, আপনি ডি অ্যান্সার দিচ্ছেন, শিওর তো? জি জি ওর শিওর? জি। এটা ভুল হলে কিন্তু আমি কিন্তু লজ্জা দেব। ওকে, প্রবলেম নাই। লজ্জা পাইতে প্রস্তুত? ভুল হবে না, লজ্জা পাবো কেন? ভুল হবে না, লজ্জা পাবেন কেন? ওভার কনফিডেন্স, ভেরি গুড। এটা বুঝতে কি অনেক একটু কঠিন লাগতেছে? এটা বুঝতে কার কার কঠিন লাগতেছে? আমার সাজু বলছিলাম। শুনতে পাচ্ছি না। সাজু বলছিলাম ভাই। কঠিন লাগতেছে? জি ভাই। ওকে, তারপর আপনি আপনার আইডিয়া থেকে জাস্ট অ্যানসারটা দেন। শাফিন, আপনি শিওর? জি স্যার, ওর শিওর? ইনশাআল্লাহ স্যার। দীপ্ত, দীপ্ত আছেন? স্যার আপনি কি শিওর? স্যার মেবি। মেবি? ওর শিওর না? না স্যার, ওর শিওর? আইডিয়া থেকে দিছে জাস্ট। আইডিয়া থেকে। মিরান হোসেন সুমন, জি ভাইয়া। আপনি কি শিওর? হ্যাঁ শিওর ভাইয়া। ওর শিওর? জি ভাইয়া। পাভেল, জি বলেন। আপনি কি স্যার আমি ওভারশিওর না। ওভার শিওর? স্যার হিসেবে তো এবি দুইটাই হয়। এবি দুটোই হয়, তো এবি দুটোই হয়, তাহলে মানে কাছাকাছি, মানে অ্যাপ্রোপ্রিয়েট আর বেশি কোনটা হবে? স্যার বি নাম্বারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। বি নাম্বারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে আপনি এই কেন দিবেন? স্যার প্রথমে করছি তো স্যার, ওটা আর কি দিয়ে দিছি। আচ্ছা, এডিট পরে করেন। বিটা করে দেখি বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এডিট করে দিব। হ্যাঁ এডিট করেন। পাভেল, আপনি কোন ভার্সিটিতে পড়াশোনা করছেন ভাইয়া? ইসলামিক ইউনিভার্সিটি। পড়াশোনা শেষ, তাই না? হ্যাঁ, অনার্স করছি, তারপরে আর করা হয়নি মাস্টার্স। অনার্স গ্রাজুয়েশন কবে শেষ হইছে? এটা 2012 এ শেষ হয়েছে, কিন্তু সার্টিফিকেট হচ্ছে 2009 এর ইয়া ছিল, জট ছিল। আচ্ছা, বুঝতে পারছি। আপনার এসএসসি কত সালে? 2000।
2000-এ? জি আমার আপনি এখন কি HSC কোথাও জব বছরে করতেছেন? লস ছিল। আমি জব করতাম, তারপরে ছেড়ে দিয়ে এখন পঞ্চগড় বাসায় চলে আসছি। আমি পঞ্চগড়ে? আবার জি আমি আবার জবের জন্য মানে চেষ্টা করতেছি। তার আগে এইটা কোর্সটা করলে আমার হেল্প হবে, কারণ আমি এই সাইডে ইন্টারেস্টেড। ব্যাপারটা এরকম। আচ্ছা আচ্ছা, ওকে। কিন্তু আচ্ছা, লাস্ট 2টা ক্লাস সালাউজ্জামান ভাই, জি স্যার আছে। আপনি একটু কষ্ট করিয়ে আমাদেরকে একটু বুঝায় দেন, সবাই আমরা শুনি। হ্যাঁ, তো এখানে জোরে বলতে হচ্ছে হবে। যে হ্যাঁ, ইউ নিড টু সাবনেট এ নেটওয়ার্ক দ্যাট হ্যাজ 5 সাবনেটস, মানে আমার 5টা সাবনেট দরকার। তাহলে আমার হোস্ট আমাদের কয়টা নেটওয়ার্ক লাগবে এটার সূত্র আমরা জানি 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে অন বিটের সংখ্যা। তো 5টা সাবনেটের জন্য আমাকে n এর মান কমপক্ষে 3 নিতে হবে, কারণ 2 যদি নিই তাহলে 2 টু দি পাওয়ার 2 কত হয় 4। আচ্ছা সালাউজ্জামান ভাই, আপনি একটা কাজ করেন, আপনার সাবনেটের পার্টটা বাদ দেন, বিকজ আমি সাবনেট নিয়ে এখানে ডিসকাস করি না, ওনারা বুঝবে না। হ্যাঁ, আপনি আচ্ছা, পরের আমার 5টা নেটওয়ার্ক লাগবে তো? হ্যাঁ, ওটা বাদ দেন, 5টা ওটা নেটওয়ার্ক। বাদ দিয়ে আপনি 16টা হোস্ট নিয়ে অ্যানসার দেন। আচ্ছা আচ্ছা, তো 16টা হোস্টের জন্য হোস্টের সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2, 2 টু দি পাওয়ার n মাইনাস 2, অর্থাৎ আমাকে 16 অর্থাৎ আমি যদি হোস্টের জন্য 4টা রাখি তাহলে কিন্তু 2 টু দি পাওয়ার 4 16 হয়, 16 মাইনাস 2 14 হয়, সেক্ষেত্রে হচ্ছে না। অর্থাৎ আমাকে কমপক্ষে 5টা রাখতে হবে, 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, 32 থেকে আমি যদি একটা নেটওয়ার্ক আর একটা ব্রডকাস্টের জন্য বাদ দিই তাহলে আমার 30টা হোস্ট হয়। আমাকে অর্থাৎ হোস্টের জন্য কমপক্ষে 5টা বিট নিতে হবে। আচ্ছা এইটা, সো বি ইজ দ্য আনসার। আপনারা কি সবাই বুঝতে পারছেন? জি। আমার কি বলার দরকার স্যার? আমাকে নাই দরকার at least। কারো? আচ্ছা, আমি তারপরে একবার আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, আর আমি একটু বলতে গেলে একটু বেশি বলে ফেলাই তো। না, সেটা ভালোই হয় আসলে। আমাদের হোস্ট বের করার সূত্র কি? 2 টু দি পাওয়ার n minus 2 to the power n minus 2। তো 4 নিলে শর্ট পড়ে যাচ্ছে 2টা, অ্যাকচুয়ালি 14টা আসতেছে। সো আপনি 16টা বলছেন, সো 5 নিতে হবে। এখানে মাইনাস করব, মাইনাস কি বলেন? 2, তাই তো? তাহলে এখন আমার 2 টু দি পাওয়ার আমার হোস্ট চাইছে 16টা, তাই 2 টু দি পাওয়ার কত দিলে আমার 16 হয়? 4। আমি 2 to the power 4 দিলে 16 হয়। 3 দেই তাহলে কত হয়? তাহলে তো 6 হবে। 2 টু দি পাওয়ার 3 8 মানে 8 হবে, মাইনাস 2 হচ্ছে কত? 6। তাহলে আমার এটাতে হবে না, না, তাই তো? তাহলে আমাকে দিতে হবে 2 টু দি পাওয়ার 4 যদি দেই 5 তাহলে দিতে কত হবে। হয়? হবে না, 4 দিলে 14 14 হবে হবে, স্যার। 5 দিতে হবে স্যার। 4 দিলেও হচ্ছে না, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 দিলে হচ্ছে আমার কত? 14। 14। তাহলে আমার 2 টু দি পাওয়ার 5 দিতে হবে, তাই তো? আমি যদি স্ল্যাশ 2 টু দি পাওয়ার 5 দেই, তো স্ল্যাশ 27 সিরিজে আসতেছে, সেটা হচ্ছে 2 to 4 বি। 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2 কত হয়? 30। 30। তাহলে আমার n এর মান এখানে তাহলে কত হচ্ছে? 5। 5। n এর মান যদি 5 হয়, অর্থাৎ হোস্ট বিট 5, তাহলে নেটওয়ার্ক বিট কয়টা? নেটওয়ার্ক বিট হচ্ছে 29টা। নেটওয়ার্ক বিট 27টা 27। 27, তাই তো? নেটওয়ার্ক বিট যদি 27 হয় তার মানে কত? 255.255.255.224। 224 বি। ক্লিয়ার? ক্লিয়ার। লেসন পাবলিশ করো। ঠিক আছে, কোনো কনফিউশন? আমি এটা দিয়েও আরো সহজে করা যেত, বাট আমি যেহেতু আপনাদের সাবনেট সংখ্যা বের করা শেখাইনি, দ্যাটস আমি এটা এখন বলতেছি না আপনাদের। তো এখন এই যে 16টা হোস্ট, অ্যাট লিস্ট 16টা হোস্ট আমার লাগবে, প্রত্যেকটা নেটওয়ার্কে 16টা হোস্ট লাগবে। আর আমি যদি 2 টু দি 4 নিতাম, 2 টু দি 4 এ কিন্তু হয়তো আমার 14টা, মাইনাস 2 আমার বাদ দিচ্ছি।
সো 2^4 নিলে কিন্তু আমার কাজ হচ্ছে না, অর্থাৎ n এর মান 4 নিলে কাজ হবে না। n এর মান 5 নিলে হচ্ছে আমার 27, তাহলে n এর মান 5 নিলে 27টা বিট নেটওয়ার্ক বিট পায়, তখন আমার সাবনেট মাস্ক হচ্ছে 255.255.254। ওকে ফাইন। আপনাদের অ্যাসাইনমেন্টে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা মোটামুটি আমি এটাও দিয়ে দিচ্ছি, এই লিংকটাও। এই লিংকটাতে টোটাল 20টা কোশ্চেন আছে, আমরা এখানে 4টা কোশ্চেন দেখছি। আচ্ছা শিওর। আপনারা কি সাইটটাতে গেছেন সবাই? এসব পাবলিশ তো গেছে। তা আগেরটা যা হয়েছে, নতুন যেটা লিখছেন এটা যা হয়েছে। আমি লিংক দিয়ে দিলাম, কেমন? এখানে 20টা কোশ্চেন আছে, আপনারা 20টা 25টা 45টা প্রবলেম সলভ করতে লাগবে। দেখেন এই যে টোটাল প্রত্যেকটা পেজে 4টা করে কোশ্চেন আছে, টোটাল পেজ আছে 4টা। এই অ্যানসার গুলো আপনারা ক্লিয়ার করবেন, আচ্ছা করে আছে। ঠিক আছে? আমি একটা জিনিস একটু দেখাই দেই, আমরা সাবনেট বের করার সূত্রটা আমি একটু দেখাই দেই, তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন। টোয়েন্টি-ফাইভ আছে, তো আমি যদি 25 হয় তাহলে 25 এর টোটাল আমি কয়টা নেটওয়ার্ক পাই? /25 লিখলে কয়টা নেটওয়ার্ক পাই? /25 লিখলে 7 সালাহ জামাল ভাই, নেটওয়ার্ক কয়টা পাই? 126টা। সরি, আরেকজন কে প্রশ্ন করছে। দুইটা। তো নরমাল ওয়েতে আমরা ওই যে কি বলে 25 পজিশন ভ্যালু যদি বের করি 128, সো 128 ঘরের নামতা পড়লে কত হয়? 128 গুণ 0 128, তারপরে 128 গুণ 1 128, আর কি পাবো? 128 গুণ 2 লিখলে কত হয়? 256। 256 লিখতে পারি না? পারি না। তো আমার নেটওয়ার্ক কয়টা হয়? একটা, দুইটা, ঠিক আছে? তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো কি কি দাঁড়ায়? 192.168.10.0/25, আর একটা হচ্ছে 192.168.10.1/25। এই দুটো নেটওয়ার্ক অ্যাড্রেস আমি পাই, অর্থাৎ এইটা দিয়ে আপনি /25 তে কয়টা সাবনেট পাবেন? দুইটা সাবনেট পাবেন, 10.0 আর 10.128। এখন আমি যদি বলতাম এখানে 25 এর জায়গায় 26 আছে, তাহলে কয়টা নেটওয়ার্ক পাবো? স্যার দুইটা। 25 এর যদি দুইটা পাই, 26 এ কয়টা পাবো? দুইটাই তো হবে। দুইটা পাবো? অন্য কেউ বলেন? মিরান সাহেব আছেন? মিরান সাহেব, মিরান বলেন কয়টা পাবো? 25 একটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। মিরান তাহলে বলেন 26 এ কয়টা পাবো? 26 এর 4টা। ফাহমিদা তাসনিম, ভেরি গুড, থ্যাংক ইউ। আর কেউ বলেন? 4টা 64 জি 4টা। 4টা কিভাবে একটু দেখালে ভালো হতো। 4 64 256। 4 64 256, বাহ, ভেরি গুড। আপনি যেটা বলছেন এক্স্যাক্টলি ঠিক আছে, মানে আপনি ভাগ করে ফেলছেন, তাই তো? 256 কে দিয়ে 64। জি ঠিক আছে। উনি যেটা বুঝলাম। বোঝেন নাই? না স্যার।
এই যে আপনি 256 কে যদি আমরা 128 দিয়ে ভাগ করি কয়টা পাই? দুইটা। তো পজিশন ভ্যালু দিয়ে আপনি 256 রে ওই পজিশন ভ্যালু দিয়ে ভাগ করলে হয়ে যায়। কেমন? তো 64 পজিশন ভ্যালু কত? 64 সরি 26 পজিশন ভ্যালু 64। তো 64 দিয়ে আপনি 256 ভাগ করেন তাহলে কয়টা হয়? চারটা। আচ্ছা আচ্ছা 256 ফ্যাক্টর যাকে আমরা ভাগ করব। তাহলে চারটা কি কি হবে? 0 26 দোকানে 64 দোকান 64 একে 64 64 দোকানে 128 তারপরে 192 তারপরে হয় 256 কিন্তু এটা লেখা যাবে না লেখা যাবে তাহলে কয়টা পেলাম? চারটা পেলাম তাই তো? আচ্ছা সালেউজ্জামান ভাই আছেন? আরেকটা প্রশ্ন করেন এই রিলেটেড স্যার প্লিজ। তাহলে আমাকে ওনার এই কনসেপ্টটা কি ঠিক আছে? উনি যেভাবে বের করছে 256 কে 64 তে ভাগ করে বের করে ফেলছে। হ্যাঁ এটা ঠিক আছে, তবে আরেকভাবে করা যায়। আমি একভাবে করি আগে সহজে। নাই এটা ঠিক নাই, এইভাবে করা যাবে না। আচ্ছা যদিও ফরচুনেটলি হয়ে গেছে, কেমন এখানেও হয়ে গেছে, আরো হবে। আপনি এখানে যদি 27 দেন 32 এ 27 পজিশন হলে কত? 32 56 দিয়ে ভাগ করলে যা হয় সেটাও হয়ে যাবে, বাট তারপরও এটা ভুল। আমার কথা কি বুঝতে পারছেন? এইভাবে করা যাবে না। বিকজ অফ কেন করা যাবে না? কারণ হচ্ছে যদি ধরেন এখানে আছে আপনার 22 তাহলে কি করবেন? 22 পজিশন ভ্যালু তো 4। হ্যাঁ 4 যদি হয় তাহলে নেটওয়ার্ক সাবনেট, আচ্ছা এটা বাদ দেন, 64টা সাবনেট আছে এখানে 17 মনে করেন 17 তাহলে এখন কয়টা হবে নেটওয়ার্ক? স্যার 128 টা মনে করেন এখন নেটওয়ার্ক কয়টা হবে? 128 টা। এই মিরান হ্যাঁ ট্রাই করছি। এখানে নেটওয়ার্ক কয়টা হবে? এখানে আমরা 128 ভাগ 256 256 ভাগ 128 করতে পারবো না? পারবো? সালেউজ্জামান ভাই কেন পারবো না স্যার? সালেউজ্জামান আছেন? চলে গেছে নাকি? আচ্ছা আমি পদ্ধতিটা বলে দেই। হ্যাঁ সেটা হচ্ছে আমাদের সাবনেট বের করার সূত্র হচ্ছে কয়টা নেটওয়ার্ক হবে সেটার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার বি। টু দি পাওয়ার বি স্যার একটা ক্যারেট দেন। এটা এরকম কেন? আপনি কি সূত্র? স্যার 2 একটা ক্যারেট আর বি দিলেই বোঝা যাবে, মাঝখানে ওই যে একটা ক্যারেট ছিল। 6 এর শিফট প্রথম থেকে সিলেক্ট হয়ে আছে এটা। জি এটার পরে দিন তাহলে আর কিছু করতে লাগবে না। কিন্তু এতক্ষণ হলো এখন হচ্ছে না কেন? প্রথম থেকে সিলেক্ট হয়ে আছে এক্স স্কয়ার এটা, এই কারণে যেগুলো লিখছেন এতক্ষণ সবগুলাই নরমাল ফন্টে নাই। ও হ্যাঁ এখন আমারও এক্স স্কয়ার সিলেক্ট হয়ে আছে স্যার, ওটা আনসিলেক্ট করে দেন, ওটার উপর আরেকটা ক্লিক দেন। হ্যাঁ এখন আমার টোটালটা সিলেক্ট করে আনসিলেক্ট করে দেন। আচ্ছা আর আমাদের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার বি। কেমন? বি মানে হচ্ছে বড় বিট, বি মানে কি? বড় বিট। বড় মানে কি? ধার করা, তাই তো? আমি যে কটা বিট ধার করছি বি এর মান সেই কটা। এখন দেখেন এখানে আমাদের 25 আছে, আপনাকে দেখতে হবে এটা কোন ক্লাসের আইপি। কোন ক্লাস এটা? সি। ক্লাস সি। ক্লাস সি এর বাই ডিফল্ট সাবনেট মাস্ক কত? 24। আমি নিছি কত?
25 25, তাহলে বেশি নিছি কয়টা? 1 একটা, ধার করছি একটা, তাহলে 2 টু দি পাওয়ার 1, তাহলে কত হয় 2 টু দি পাওয়ার 1 মানে 2, তার মানে আমার 25 তে দুইটা নেটওয়ার্ক হবে। তো সেই দুইটা নেটওয়ার্ক কি কি সেটা কিভাবে বার করব স্যার? এই যে 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2, তাহলে আমার দুইটা নেটওয়ার্ক, এই যে এই 10.0 একটা নেটওয়ার্ক আর 10.128 একটা নেটওয়ার্ক। এটা বের করব কিভাবে? বের করবেন কিভাবে? বের তো করবেন আপনারা ওই নামতা পড়ে বের করবেন। আমার দুইটা নামতা সিরিজ যেগুলো কিভাবে বলি সেগুলো তো সব নেটওয়ার্ক অ্যাড্রেস। ডিসাইড করব কোন দুইটা সিরিজ এইটা স্যার? হ্যাঁ, তো এখন দেখেন, এখন এই যে 27 আছে, 17 আছে, তাহলে এখানে বি এর মান কত? 1 1 না সরি, ভালো করে বলেন। এটা ক্লাস A যদি 9 হয়, 9 ক্লাস A এটা। হ্যাঁ, তাহলে বি এর ক্লাসের মান জন্য কত? 8 9 টু দি পাওয়ার 9 9 স্যার। তো 2 টু দি পাওয়ার 9 9, তাই তো? কারণ হচ্ছে আমাদের বাই ডিফল্ট সাবজেক্ট মান হচ্ছে 8 ক্লাস এ যেহেতু, তাহলে আমার আছে 17, তার মানে ধার করতে আমি আরো বেশি 9টা, তো 2 টু দি পাওয়ার 9 হবে। 2 টু দি পাওয়ার 9 মানে কয়টা হবে? 512 512টা পাবো এখানে। তো আমরা যদি ওই যে আগের মতো যদি ধরেন 17 এর পজিশন ভ্যালু হচ্ছে 128, 256 দিয়ে ভাগ করি, তাহলে সেই উত্তর 2 আসবে। সো ওইভাবে কিন্তু হবে না, ওইটা হবে শুধুমাত্র ক্লাস সি এর ক্ষেত্রে, আদারওয়াইজ আর কোনো ক্ষেত্রে হবে না। এই কারণে আমি বলছিলাম ক্লাস সি এর ক্ষেত্রে সব মিলে যাবে বা মিলে গেছে, ঠিক আছে, কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু মিলবে, ক্লাস বি বা ক্লাস এর ক্ষেত্রে মিলবে না ওইভাবে। স্যার আমরা সাবনেটটা বের করি কি কারণে? সাবনেটটা বের করি কি কারণে, এটা আমরা সাবনেটে যখন করব তখন বলবো, আপাতত এইটুকু ধারণা রাখেন। যেমন ধরেন যে এখানে একটা কোশ্চেন আছে, দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস এইটা প্রোভাইডস হাউ মেনি সাবনেটস, কতগুলো সাবনেট দরকার, এটার অ্যানসার দেন আমাকে। সেটা কয়টা সাবনেট আমার দরকার? ক্লাস তিনটা নেওয়া হয়েছে, তাহলে 3টা নেওয়া হয়েছে, তাহলে কত হবে? 8 8টা স্যার, তার মানে 8, এই 8টা সাবনেট, তাহলে অ্যানসার হয় বি হবে নয় সি হবে, আদারওয়াইজ সি হবে। সাথে হোস্ট, কয়টা হোস্ট? হোস্টের সূত্র বের করার নিয়ম কি? 2 টু দি n - 2, তাহলে 2 টু দি n এর মান কত এখানে? স্যার 8190 হবে স্যার, বি নাম্বার অ্যানসার। হ্যাঁ, n এর মান কত আমি সেটা জানতে চাচ্ছি। এর মানে হচ্ছে হলো স্যার 19 আচ্ছা 13 স্যার 13 19 না স্যার 13, তাই তো? তাই 2 টু দি পাওয়ার 13 - 2 কত হবে? 8100 গ্রাম, তার মানে এইটা আছে, তাহলে এই বি নাম্বার অ্যানসার, ঠিক আছে? জি স্যার। তাহলে আপনারা সাবনেট বের করতে পারবেন আশা করি। কিছুই না, 2 টু দি পাওয়ার বি সূত্র, বি মানে বড় বিট, ক্লাসের বাই ডিফল্ট সাবনেট মাস থেকে বেশি কত নিছি সেটা আপনারা হিসাব করবেন। কার কোনো কোশ্চেন? নো স্যার, না এই ব্যাপারে না। আপনাদের আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিছি, আপনারা এই কমেন্টসে আপনারা লিখবেন কার কোনটা প্রবলেম। যদি মনে করেন যে এই কোশ্চেনটা প্রবলেম, তাহলে এই কমেন্টসে লিখবেন, অন্যরা কেউ যদি পারেন তার ব্যাখ্যা দিয়ে দেবেন, এই কারণে এটা অ্যানসার। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? অ্যাসাইনমেন্ট আলাদাভাবে এখানে জমা দেওয়ার তো কিছু নাই, আপনারা উত্তর দেওয়া আছে, আগে আপনারা যেটা করবেন আগে অ্যানসার দিবেন, দেন তারপর ভিউ অ্যানসার দেখবেন। এখানেও দেখেন, এখানে আপনারা নেক্সট কোশ্চেনে যাবেন, নেক্সট কোশ্চেনে গেলে যে আগে অ্যানসার, তারপরে যদি দেখেন যে আপনি অ্যানসার আপনি খাতায় লিখছেন, লেখার পরে রিভিল অ্যানসার দিবেন, দেখেন যে অ্যানসার মিলে গেছে তো হইছে, ফাইন। আর যদি দেখেন যে মেলে নাই, তাহলে চেষ্টা করবেন যে বুঝার, যদি বোঝেন ফাইন, আর যদি না বোঝেন এটা কপি করে কমেন্টে রাখবেন, পরবর্তীতে ওই কমেন্টসে দিবেন কমেন্টসে। কারণ এখানে আপনি নেক্সট কোশ্চেন চলে গেলে কিন্তু এটার ফেরত পাবেন না, কারণ এগুলো র্যান্ডম জেনারেট হয়। আচ্ছা ঠিক আছে স্যার, এগুলা কি কপি করে নোটপ্যাডে অ্যানসার দিয়ে তারপর এসএমএস সাবমিট দেব? না, আপনার যেটা প্রবলেম হবে, যে কোশ্চেনটা প্রবলেম সেটা কপি করে নোটপ্যাডে রাখবেন, কারণ আপনার প্রবলেম তো অনেকগুলো হতে পারে, বুঝতে পারছেন? সো ওইটা কপি করে রাখবেন, ওইটা আপনি কমেন্টসে লিখবেন যে আমার এই 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 কোশ্চেনগুলো প্রবলেম, কেউ যদি পারে সেই অ্যানসার গুলো যেন ক্লিয়ার করে দেয় কমেন্টসে। ওকে স্যার, ঠিক আছে?
আর ফাহমিদা জি। তাসনিম, আমি জানি না আপনার কতটুকু কি বোঝা গেছে, নেক্সট ক্লাস থেকে আশা করবো আপনার হেডফোন ক্লিয়ার করবেন। তবে আপনি একটা অ্যানসার দিয়েছেন, হইছে, থ্যাংক ইউ। আর মিরান আছেন? জি ভাইয়া। মিরান, বুঝতে পারছেন তো? ওইভাবে ভাগ দিলে হবে না, কিন্তু এইভাবে সূত্র দিয়ে করতে হবে। হ্যাঁ, জি জি ভাইয়া। আচ্ছা। মিনহাজ আছেন? মিনহাজ? স্যার সিরিজ গুলার নির্ধারণ করবো কিভাবে আরেকবার যদি একটু বলতেন। সিরিজ গুলো মানে এতগুলো দুইটা সিরিজ পাবো আইপি, এটা যেটা বোঝা গেল ওই যে বি বড় আইপি থেকে। তারপরে এখন সেটা মানে নাম্বারটা কত নাম্বারে সিরিজ হবে, যে একটা 0 একটা 128, এটা আরেকবার যদি একটু বলতেন। আপনি একটু মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে আসেন, বলেন, আমি বুঝতে পারতেছি না। হ্যালো, শোনা যাচ্ছে ঠিক মতো? আমি আরো কম শুনতেছি। একটু 10 সেকেন্ড। এখানে কিছু না, আপনাকে আগে দেখতে হবে এটা কোন ক্লাস। ক্লাস কিভাবে দেখে, ক্লাস কিভাবে বের করে, সেটা আমরা লাস্ট ক্লাসে দেখাইছি। ক্লাস বের করার পরে আমরা জানি ক্লাস এ এর বাই ডিফল্ট সাবজেক্ট মাস 8, ক্লাস বি এর 16, ক্লাস সি এর 24। যদি সেটা ক্লাস এ এর হয় তাহলে 8 এর থেকে কত বেশি নিয়েছেন সেটাই হবে বি এর মান। যদি সেটা ক্লাস বি হয় তাহলে 16 থেকে কত বেশি নিয়েছেন সেটাই হচ্ছে বি এর মান। যদি ক্লাস সি হয় তাহলে 24 থেকে কত বেশি আছে সেটাই হচ্ছে বি এর মান। জি, যদি এমন থাকে একজন বি বুঝতে পারলাম, কিন্তু বি এর পরে তারপরে যখন ওই যে আপনি 0 সিরিজ পাচ্ছি একটা, আর একটা 128 পেলাম, দুইটা এক্সাম্পলের মধ্যে একটা এক্সাম্পল এরকম ছিল। হ্যাঁ, ওইটা তো আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতেছি। নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার নিয়ম কি? পজিশন ভ্যালু যেটা হয় সেটার নাম মতো পড়ি আমরা। জি, পজিশন ভ্যালু কত? 25 এর 128, তাহলে 128 ঘর নাম মতো পড়লে কত হয়? 128 গুণ 0 0, 128 গুণ 1 128। ক্লিয়ার? 25 এর জন্য বিট হচ্ছে 7। এই পাবেল সাহেব কি সমস্যা আমাকে বলেন। না ঠিক আছে, দেখতেছি এক সেকেন্ড। 2 টু দি পাওয়ার 7। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার স্যার। ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, আর সাফিন কি সমস্যা? স্যার সমস্যাটা হচ্ছে স্যার, যদি যেখানে এখানে 192, এটা ক্লাস সি, ক্লাস সি এর আইপি অ্যাড্রেস 25, বড় এক নেওয়া হয়েছে। যদি এমন হয় যে আমার যে ক্লাসের আইপি অ্যাড্রেস দেওয়া আছে সেই ক্লাসেরই সিআইডি নাম্বার দেওয়া হলো, তখন কি করব? সেই ক্লাসেরই আপনার এখানে সিআইডি এর নাম্বারটা দেওয়া হলো, তখন কি করব? সিআইডি বুঝলাম না। 24 মনে করেন 24 আছে, এটা বলতেছেন তো? আচ্ছা স্যার, তাহলে আপনার নেটওয়ার্ক একটাই। 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1। একটা নেটওয়ার্ক, আর কোন নেটওয়ার্ক হবে না। একটা নেটওয়ার্ক। স্যার যদি কম থাকে স্যার 24 এর থেকে? কম থাকলে হবে না, তাহলে তো ক্লাস চেঞ্জ হয়ে গেল। ক্লাস সি এর থেকে নিশ্চয়ই কখনোই কম হবে না, অর্থাৎ 24 এর নিচে কখনোই ক্লাস সি তে আসবে না। ক্লাস বি তে কখনোই 16 নিচে আসবে না, ক্লাস সি তে কখনো, ক্লাস এ তে কখনো 10 এর নিচে আসবে নিচে যাবে না। ওকে স্যার। জি স্যার। ওকে, তো আমি যেখানে পোস্ট করছি আপনাদের কারো কোনো প্রবলেম হলে কাইন্ডলি ওইখানে অ্যানসার দিবেন, মানে কমেন্টস করবেন যে এই প্রবলেম। আর আমি আশা করব অন্য যারা আছেন তারা একে অপরকে হেল্প করবেন, তাহলে নিজেদেরও অন্যদেরও ক্লিয়ার হবে। জি, বিশেষ করে সালুজ্জামান ভাই। এই যে এখানে কোথায় দিছি আমি, এই যে এখানে, এটা ঠিক আছে। ওকে স্যার, এটার কমেন্টসে কাজ করবেন আপনারা সবাই। আর যদি দেখেন যে কেউ পারতেছেন না কোনোটা, তাহলে আমাকে ট্যাগ করেন। ভাই এই পোস্টটা পিন করে কমেন্টসে আমাকে ট্যাগ করবেন, সমস্যা নেই। হ্যাঁ, এই পোস্টটা পিন করে তাহলে সবার উপরে থাকবে সবসময়। সেটা ভালো হবে। কই পিন কই? আমি তো মনে হয় এটা অ্যাডমিন না, এই কারণে পিন নাই। সেই অ্যাডমিন করে দেন স্যারকে, গ্রুপে আর অ্যাডমিন করে রাখা উচিত, অ্যাট লিস্ট ব্যাকআপ একজন থাকা উচিত। আচ্ছা, সমস্যা নাই, আপনারা এটা দেখে নেন, খুব বেশি নিচে নাই। তাহলে এটা যে অ্যাডমিন সেও পিন করে দিতে পারবে আমার মনে হয়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।